কোন লোক আশুরার দিন গোসল করিলে, যে লোক আশুরার দিন গোসল করিবে, মৃত্যু রোগ ব্যতীত আর কোন রোগ তার শরীরে থাকে না। এই আশুরার দিন যদি কেউ গোসল করে, তার যত রোগ আছে আল্লাহ সব সারিয়ে দেবে, রোগ থাকবে না, শুধু মৃত্যুটা ছাড়া। মৃত্যুর ওষুধ কেউ আবিষ্কার করতে পারিনি আজ পর্যন্ত। মৃত্যু হবেই, যে জন্মেছে তার মৃত্যু হবেই। এই দিন চোখে সুরমা ব্যবহার করিলে, ওই দিন যদি কেউ চোখে সুরমা লাগায়, সারা বছর তার চোখের কোনো রোগ হবে না। যে ব্যক্তি এই দিন কোন রোগীর সেবা করে, ওই দিন কোন লোক যদি কোন রোগীর সেবা করে, সে যেন সমস্ত আদম সন্তানদের সেবা করল। সমস্ত আদম সন্তান, কত সেই আদম সৃষ্টি থেকে এ পর্যন্ত কত সন্তান, তাদের সবার যেন সেবা করা হলো। আর এই আশুরার তারিখে কোনো ব্যক্তিকে এক গ্লাস শরবত পান করাইলে একদিনের এক রাতের ইবাদতের পুণ্য লাভ হয়। এক গ্লাস শরবত খাওয়াবে কোনো লোককে ওই দিন, তাহলে একদিনের আর এক রাতের ইবাদত এর পুণ্য লাভ হয়। যে ব্যক্তি আশুরার দিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 50 বার সূরা ইখলাস পড়িয়া 4 রাকাত নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ নূরের 50টি মহল তৈরি করিয়া রাখেন। তাই নামাজ পড়তে হবে ওই দিন। এই নামাজ পড়লে আল্লাহ 50টা মহল তৈরি করে রাখবেন। অপর এক হাদিসে আছে, আশুরার দিন 2 রাকাত করিয়া 4 রাকাত নামাজ পড়িবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা জিলজিলা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস একবার করিয়া পাঠ করিবেন এবং নামাজ শেষে 70 বার দরুদ শরীফ পড়িবেন। যে পারবেন পড়বেন, না পারলে 3 বার করে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়া যাবে, পড়বেন, তাতে অনেক লাভ হবে। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে বনি ইসরাইলের উপর সারা বছরে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা ছিল। বনি ইসরাইলরা আশুরার রোজা 10 তারিখে করত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 9, 10, 11 এই 3 তারিখ রোজা করবে। আমার মুর্শিদ আজকাল আমাদের সেই 3টে রোজার কথাই বলেছেন, তো তাই তো 3টে রোজার কথা বলছে, 9, 10, 11। যে পারবে দুটো 9, 10 অথবা 10, 11, আর যে পারে 3টে করতে পারে করবে, আর নয়তো 9, 10 করবে, আর 10, 11 করবে। আমার মুর্শিদ এই কথা বলেছে যে বাবা এইভাবে মুহররমের রোজাটা করবে।